এবার আপনি এই ফেলুর সম্পর্কে বলুন। তোমরা যাকে ফেলু বলে ডাকো, ওর আসল নাম কেষ্টনাথ হাড্ডি। ও একই ক্লাসে বারবার ফেল করে, তাই ওর নাম হয়ে গেছে ফেলু। ফেলুর বাবার নাম পল্টু মস্তান। ফেলু খুবই হেল্পফুল ছেলে। ফেলু ওর বন্ধু বান্ধবদের জন্য জান দিয়ে দেবে, তবে ওর জান না, অন্যের জান। ফেলুর লিডারশিপ করতে খুব ভালো লাগে, তাই ওকে এই ক্লাসের মনিটর করা হয়েছে। ফেলু খুব সহজ সরল ছেলে। ও সব ভাষাতেই কথা বলতে চায়, কিন্তু কোনো ভাষাই ঠিকঠাক ভাবে বলতে পারে না। ওর ইংরেজি আর হিন্দিতে কথা বলা শুনে এখনো পর্যন্ত 212 জন টিচার অজ্ঞান হয়ে গেছে। তারা সবাই এই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছে। ফেলু রচনা বলতে ওস্তাদ। ওকে যে কোনো রচনা বলতে বলা হোক না কেন, ও ঠিকই উল্টো পাল্টা গোজামিল দিয়ে মিলিয়ে দেবে। ওর রচনা শুনে এখনো পর্যন্ত 17 জন টিচার হার্ট অ্যাটাক হয়েছে, আর তাদের মধ্যে আবার 4 জন টিচার কোমায় চলে গেছিল। ওর রচনা শোনার ভয়ে এই স্কুলে কোনো টিচারই আর আসতে চায় না। ফেলুর একটা বাজে স্বভাব আছে, ও ঘুমের ঘুরে বিছানায় প্যান্টের মধ্যে প্রস্রাব করে দেয়। ঠিক আছে রোবট স্যার, ঠিক আছে, আর হাতে হাড়ি ভাঙতে হবে না, এবার থামুন আপনি। এবার আমার সম্পর্কে বলুন তো রোবট স্যার, আমি কেমন মানুষ? তোমার নাম কালো সুন্দর গুর্খাকে সবাই তোমাকে কালু বলে ডাকে। তোমার পড়াশোনাতে একদমই মন বসে না। তুমি সারাদিন ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকো। তুমি খেতে খুব ভালোবাসো। তুমি সব সময় ফাউ ধান্দাতে থাকো। কোথায় ফ্রিতে খাবার পাওয়া যায় তুমি সেটা খুঁজে বেড়াও। তুমি বিনা নিমন্ত্রণে ভোজবাড়িতে খেতে চলে যাও। এর জন্য বহুবার তোমার বাবার হাতের মারও খেয়েছো। তুমি খুব ভোরবেলা ঘুম থেকে ওঠো লোকের গাছের ফুল চুরি করার জন্য। লোকের গাছের ফুল চুরি করতে গিয়ে তুমি 11 বার তারা খেয়েছো। তার মধ্যে তুমি 7 বার ড্রেনের মধ্যে পড়ে গেছো। তোমাকে কেউ খেলতে নেয় না, কারণ তুমি খেলার শেষে বল চুরি করে, ব্যাট চুরি করে বাড়িতে নিয়ে চলে আসো। রোবট স্যার এবার থামুন, স্যার এবার থামুন, আর কিছু শুনতে চাই না আমার নামে। এবার এই লেবুর সম্পর্কে বলুন তো। হ্যাঁ, আমার সম্পর্কে বলুন তো দেখি। আপনার মেমোরিটোতে আমার সম্পর্কে কি লোড করা হয়েছে বটে? তোমার পুরো নাম কৃষ্ণান্ডে লাল, গুরাইন্ডে লাল, মাইন্ডে পাল, বংশে পাল, পেটুয়া লাল লেবু। সবাই তোমাকে লেবু বলে ডাকে। তুমি পড়াশোনা একদমই করো না। তুমি খুব ভালো গান করো। তোমার গান গাইতে খুবই ভালো লাগে। তুমি ক্লাসে প্রতিদিনই গান গাও, আর গান গাইতে গিয়ে স্যারের কাছে ফেঁসে যাও। তোমার নাচারও খুব শখ আছে। নাচার সময় মাইক বন্ধ হয়ে গেলে তুমি জেনারেটরের তালে তালে নাচতে থাকো, তাও তুমি তোমার নাচ বন্ধ করো না। তুমি তোমার মাথার চুলটাকে খুব ভালোবাসো। তুমি তোমার গলা কেটে ফেলবে, তাও তোমার চুল কাটবে না। তুমি কথায় কথায় বটে বটে বলো। তুমি খুব মিচকে শয়তান। তুমি মাঝে মাঝে 4-5 দিন পিসির বাড়ি, মাসির বাড়ি বেড়াতে চলে যাও, আর এসে বন্ধু বান্ধবদের কাছে এসে বলো তুমি লন্ডন গেছিলে, দুবাই গেছিলে, সিঙ্গাপুর গেছিলে। তুমি বিনা টিকিটে ট্রেনে উঠে পড়ো, আর টিটি দেখলেই তুমি ট্রেনের বাথরুমের মধ্যে ঢুকে পড়ো। তুমি বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য 4-5 বার ফাইনও দিয়েছো। তুমি নিজেকে খুব হিরো হিরো মনে করো। হিরোগিরি দেখাতে গিয়ে তুমি 2-4 বার পুলিশের কাছে ডান্ডার বাড়িও খেয়েছো। একবার পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে তুমি প্যান্টের মধ্যে পায়খানাও করে দিয়েছিলে। এই ক্লাসের মধ্যে তুমি একমাত্র পেচির কথাই শোনো, আর কারো কথা শোনো না। এবার আপনি থামুন স্যার, একটু বেশি বেশি হয়ে গেল না? বাহ 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 বাহ, থ্যাংক ইউ রোবট স্যার। আপনি দেখছি ওদের সবার একদম হাতে হাড়ি ভেঙে দিলেন। আপনি না আসলে ওদের সম্পর্কে এইগুলি আমি কিছুই জানতে পারতাম না। চলুন রোবট স্যার, ঘন্টা পড়ে গেছে। এই তোরা সবাই বস। দেখলি ফেলু, রোবটটা আমাদের সবাইকে কেমন হাতে হাড়ি ভেঙে দিয়ে চলে গেল। তুই দেখ, এর পরের দিন যদি ওই রোবটটার মেমোরিটাকে আমি ডাউন না করতে পারি, তাহলে আমার নামে তুই বাড়িতে কুকুর পুষবি। পরের দিন আমি ওই রোবটটাকে একদম ঘোল খাওয়ান ছাড়বো।